যে আল্লাহ তাআলা আমার দেশে এরকম ভূমিকম্প এখনো দেয় নাই। এই 7.2 স্কেলে যদি ভূমিকম্পটা হয়, বাঁচার উপায় আছে? হ্যাঁ, বাড়িওয়ালা দৌড়, ভাড়াটিয়াও কি দৌড়? নাকি ভাড়াটিয়া থাকে না, বাড়িওয়ালা থাকে? যে আমার বাড়ি, আমি কই যাবো, আমি থাকি না, কেউ থাকে না, সবাই দৌড়। এজন্য আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে ধরে একটা আল্লাহ ঝাঁকুনি মারবেন। এত কিছু করার দরকার নেই, আল্লাহ একটা ঝাঁকুনি মারবেন, কিয়ামতের দিন একটা ঝাঁকুনি মারবেন, পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি মারবেন। এক ঝাঁকাতেই পাহাড় পর্বতগুলা তুলার মতো, রেশমি পশমের মতো উঠতে থাকবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সিট্টিসান হয়ে যাবে। তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে, এগুলো আমাদের কারণেই হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদ শব্দের অর্থ হাত, নাস শব্দের অর্থ মানুষ। এগুলো মানুষের হাতের কামাই। কিসের কামাই ভাই? ঘুমায় না, একটু কথা বলেন। এগুলো মানুষের হাতের কামাই। জলোচ্ছ্বাস, সমুদ্রের মাধ্যমে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আইলা, সিডর, ডলফিন, নার্গিস, ফাতেমা, জাইগন যেগুলো আসে, এবং বাতাসের মাধ্যমে যে বালা মুসিবতগুলো আসে, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো আল্লাহর তরফ থেকে আসে না। আল্লাহ বলছেন, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, কয়েকটা কারণে পৃথিবীতে ভূমিকম্প হবে। তার মধ্যে চারটা কারণে ভূমিকম্প হবে। একটা হলো, যে সমাজে মদ জুয়া বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ জুয়া বেড়ে যাবে যে সমাজে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে, আমার উম্মতের মধ্যে এই মানুষ মদ খাবে, কিন্তু নাম দিবে ভিন্ন। নাম দিবে কি? ভিন্ন। মদই খাবে, নাম দিবে কি? ভিন্ন। আপনি এই যে রেড বুল আছে না, স্পিরিট আছে না, আরসি, কোকা-কোলা, কত কিছু আছে না? হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতেরা মদই খাবে, কিন্তু নাম দিবে ভিন্ন। নাম দিবে ভিন্ন, নাম দিবে। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে মাঝে মাঝে দেখা যায় শুয়োরের চর্বি আছে, অমুক আছে, তমুক আছে, আমরা মজা করে অন্য নাম দিয়া খাই। জিনিস কিন্তু সেই একই ভাই। যে সমাজে মদ জুয়া বেড়ে যাবে, সেই সমাজে ভূমিকম্প হবে। যে সমাজে জিনা বেড়ে যাবে, সেই সমাজে ভূমিকম্প হবে। যে সমাজে